জাহান্নামের কাছে গিয়ে দেখি ইন্নামরাআতান দাখিলাতিন নারা ফি হিররাতিন, একটা মহিলা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামে গেছে। কারে কষ্ট দিছে? মানুষকে। একটা বিড়ালকে কি কষ্ট দিল? হাবাসাতহা, মহিলার অপরাধ হলো বিড়ালটাকে বান দিয়া রাখছে। বান দিছ বিড়াল, খাবার দাও, লা তামাত খা, খাবার দেই নাই। খাবার না দিলে ছেড়ে দাও, ওলা তারা কাথা, ছেড়েও দেই নাই। এই হলো মহিলার অপরাধ। বিড়ালকে বেঁধে রাখছে, খাবার দেই নাই, বান খুলে ছেড়ে দেয় নাই যে বাহিরে ঘাস খেয়ে জীবনটা বাঁচাইতে পারবো। তাকুল মিন খুশাশিল আরদ হাত্তা মাতাত জুআ, একেবারে না খেয়ে একটা প্রাণী কতদিন বাঁচবে? চটপট করে ক্ষুধার যন্ত্রণায় এই বিড়ালটা মারা গেছে। হায় হায়, কেন তুমি বিড়ালকে এই জুলুম করলা? কিয়ামতের দিন মহিলাকে জিন্দা করছে, বা কবরের জিন্দেগিতে মহিলাকে জীবিত করছে, বিড়ালটাকে জীবিত করছে। এই বিড়ালটা মহিলাকে কামড়াইতেছে জাহান্নামে। ওই যে দুনিয়াতে বিড়ালকে কষ্ট দিছে, এর প্রতিশোধ দিচ্ছে। বিড়াল কামড়াচ্ছে। আমার প্রশ্ন হলো, বিড়ালকে জুলুম করে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে মানুষকে জুলুম করলে জাহান্নামে যেতে হবে কি হবে না? আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মাঝে যারা উলামায়ে কেরাম তারাই আমাকে ভয় পান। আল্লাহ বলেন, আমাকে ভয় পান কারা? দুনিয়াতে উলামায়ে কেরাম যারা। এটা একটা আলেমদের জন্য বড় সম্মান, একটা সুসংবাদ, আলেমদের জন্য প্রশংসা। অন্যরা আমাকে ভয় পায় না, উলামায়ে কেরামই আল্লাহ তাআলাকে ভয় পান। কারণ তারা আল্লাহকে চিনেন, তারা আল্লাহকে চিনেন। আল্লাহর আজমত, আল্লাহর কিবরিয়া, আল্লাহর বরত্ব আমরা পাবলিক কি চিনব? আলেমরা চিনেন। সুবহানাহু মা আ'যামা শানাহু লা ইউহাদ্দু ওয়া লা ইয়াতাসাব্বার ওয়া লা ইনতিজু ওয়া লা ইয়াতাগায়্যার তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ। আল্লাহ তাআলার পরিচয় কিছুটা উলামায়ে কেরামের কাছে আছে। আল্লাহ জি কত বড়, আল্লাহর আযাব বড় কঠিন। এই উলামায়ে কেরামই আল্লাহ তাআলাকে ভয় পান। এই আয়াতের আরেকটা কেরাত আছে, সেটা হলো ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এর অর্থ হলো, আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু, এই কেরাতের অর্থ হলো ইন্নামা ইউআযযিমুল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে সম্মান করেন। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামদেরকে সম্মান করেন। দুনিয়ার মানুষ সম্মান করুক বা না করুক, উলামায়ে কেরামদেরকে সম্মান করেন কে? বলেন কে? আল্লাহ। বলেন, আলেমদেরকে সম্মান করেন কে? আল্লাহ। এই জন্য আমাদের উচিত সেই উলামায়ে কেরামদেরকে সম্মান করতে। আমরা তো উলামায়ে কেরামদেরকে আমাদের মতোই মনে করি, আমাদের মতোই দেখি, কিন্তু তাদের কিছু গোপনীয় আমল ইবাদত আছে, সেগুলো আমরা জানি না। ভুল ত্রুটি হতে পারে, কিন্তু তারা শেষ সাথে যে আমলটা করে আমরা কেউ দেখি না। আলেমরা এত মর্যাদা, এত সমাজে সম্মানিত কেন?
তারা গভীর রাতে আল্লাহর সাথে কানেকশন সৃষ্টি করে, গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, আর তাহাজ্জুদ নামাজের দ্বারা মানুষের মর্যাদা বুলন্দ হয়। শেষ রাতে আল্লাহর জিকির করে, শেষ রাতের আমল আল্লাহর কাছে বড় দামি। তাদের গোপন আমল শুধু 5 ওয়াক্ত নামাজই তারা পড়েন না, তাদের তাহাজ্জুদ। আজকে কই পারা কোরআন পড়ছি আমরা, কিন্তু অনেক আলেম আছে। আমার এক ছাত্র ডেমরা এলাকায় এক মাদ্রাসার শিক্ষক, হাটাদারি পড়ালেখা করেছে, নাম বলবো না। তিনি প্রতিদিন সারা বৎসর প্রতিদিন 10 পারা কোরআন তেলাওয়াত করেন। এই এলাকাতেই থাকেন, অনেক আল্লাহওয়ালা। আমরা কয় পারা পড়ি, আজকে কে কয় পারা তেলাওয়াত করছে? এই সমস্ত আমল গোপনীয় আমল উলামায়ে কেরাম করেন। অতএব হাদিসে আসছে আকরিমুল উলামা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলামায়ে কেরামদেরকে তোমরা সম্মান করো। কেন? তা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলেন নবীগণের উত্তরসূরি। নবীরা করতেন যে কাজ বর্তমানে উলামায়ে কেরাম করেন সেই কাজ। কোরআনের তেলাওয়াত, তাসকিয়াতুন নফস, আত্মশুদ্ধি, কোরআন এবং হাদিসের তালিম কারা দেন? উলামায়ে কেরামই দেন। অতএব উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস, উত্তরসূরি। রাসূলের নির্দেশ, তাদেরকে তোমরা সম্মান করো। একটা বিষয়, একটা আয়াত বললাম। আর একটা কথা আমি বলেছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আর এটাও আমরা বিশ্বাস করি, আমরা জানি ইসলাম হলো শান্তির ধর্ম, মুসলিম হলো শান্তির মানুষ। প্রকৃত মুসলিম যারা হবে তাদের দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। মুসলিম কোনোদিন সন্ত্রাসী হইতে পারে না, মুসলিম কোনোদিন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। প্রকৃত মুসলিম যিনি মানুষের জান মালের ক্ষতি করতে পারে না। রাসূল বলেছেন, বুখারীর হাদিস, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত দ্বারা কোনো মুসলমান অমুসলমান কষ্ট পায় না। প্রকৃত মুসলমানকে যার হাত থেকে অন্য মানুষ নিরাপদ, যার জবান থেকে সমস্ত মানুষ নিরাপদ, এমনকি যার হাত থেকে জন্তু জানোয়ার নিরাপদ। জন্তুকে কষ্ট দিবেন, ইসলাম তা সমর্থন করে না। বুখারীর হাদিস, ছোট্ট একটা ঘটনা শুনেন। আল্লাহ রাসূল বলেন, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। জাহান্নামের কাছে গিয়ে দেখি ইন্নামরাআতান দাখিলাতিন নারা ফি হিররাতিন, একটা মহিলা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামে গেছে। কারে কষ্ট দিছে? মানুষকে। একটা বিড়ালকে কি কষ্ট দিল? হাবাসাতহা, মহিলার অপরাধ হলো বিড়ালটাকে বান দিয়া রাখছে। বান দিছ বিড়াল, খাবার দাও, লা তামাত খা, খাবার দেই নাই। খাবার না দিলে ছেড়ে দাও, ওলা তারা কথা, ছেড়েও দেই নাই। এই হলো মহিলার অপরাধ। বিড়ালকে বেঁধে রাখছে, খাবার দেই নাই, বান খুলে ছেড়ে দেই নাই, যে বাহিরে ঘাস খেয়ে জীবনটা বাঁচাইতে পারবো। তাকুল মিন খুশাশিল আরদ হাত্তা মাতাত জুআ, একেবারে না খেয়ে একটা প্রাণী কতদিন বাঁচবে? চটপট করে ক্ষুধার যন্ত্রণায় এই বিড়ালটা মারা গেছে। হায় হায়, কেন তুমি বিড়ালকে এই জুলুম করলা? কিয়ামতের দিন মহিলাকে
জিন্দা করছে বা কবরের জিন্দিগিতে মহিলাকে জীবিত করছে, বিড়ালটাকে জীবিত করছে, এই বিড়ালটা মহিলাকে কামড়াইতেছে জাহান্নামে। ওই যে দুনিয়াতে বিড়ালকে কষ্ট দিছে, এর প্রতিশোধ নিচ্ছে, বিড়াল কামড়াচ্ছে। আমার প্রশ্ন হলো, বিড়ালকে জুলুম করে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে মানুষকে জুলুম করলে জাহান্নামে যেতে হবে কি হবে না? কোনো মানুষকে নয়, কোনো প্রাণীকে কষ্ট দিতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, ইন্নামা আনা রাহমাতুল মুহদা, আল্লাহ নবী হলেন মানব জাতি বিশ্ববাসীর জন্য রহমত, অনুগ্রহ, এহসানকারী, দয়া করনেওয়ালা। কেমন দয়া? আল্লাহ নবী এক বাগানে গেছেন, বাগানে যাওয়ার পরে একটা উট নবীর কাছে এসে কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। আল্লাহ নবী বুঝে গিয়েছে কেন কাঁদতেছে। বললেন, লিমান হাদাল জামাল, এই উটের মালিক কে? এক যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মালিক তো আমি। তখন বললেন, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এই তোমার উট আমার কাছে অভিযোগ করতেছে, তুমি তার থেকে কাজ নাও ঠিকই, কিন্তু যথাযথ খাবার খাওয়াও না। তাহলে আপনার যদি কোনো জন্তু জানোয়ার লালন পালন করেন, তাদের একটা হক আছে, তাদের একটা অধিকার আছে। আর ইসলাম প্রত্যেকের অধিকার বাস্তবায়িত করার জন্য বলে, জানোয়ারের অধিকার, তার দ্বারা যেমন কাজ নিবে তাকে যথাযথ খাবার দিতে হবে। সবার অধিকার, জন্তু জানোয়ারের অধিকার। শেষ কথা বলবো, অমুসলিমদের অধিকার মুসলিম দেশে আছে। আমরা তো মুসলমান, অমুসলমান আছে না, সংখ্যালঘু আছে না? সংখ্যালঘুকে নির্যাতন করার অধিকার ইসলামে দেয় না। একবার ভারতে একটা আওয়াজ তুলছিল যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে। আমরা বলেছিলাম শত শত সাংবাদিকদের সামনে যে বাংলাদেশে নয়, ভারতে সংখ্যালঘুর উপর নির্যাতন চলছে। ভারতের মুসলমানরা নির্যাতিত, কোনো এলাকাতে নামাজও পড়তে পারে না, গরু জবা করতে পারে না। ভারত সরকারের মাধ্যমে অনেক মসজিদকে শহীদ করা হয়েছে, কিন্তু বাংলাদেশে কোনো মন্দির আক্রমণ করা হয় নাই, মিথ্যা কথা ছড়াইছিল। আমরা বলতে চাই, ইসলাম সংখ্যালঘুর উপর নির্যাতন করা সমর্থন করে না, তাদের ক্ষতি করা। মুসলমানদের যে অধিকার, সংখ্যালঘুর সেই অধিকার। লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা। মুসলমানদের আছে যত অধিকার, ও মুসলমানদেরও আছে তত অধিকার। এই জন্য কালকে থেকে দুর্গা পূজা শুরু হবে। আমরা পরিষ্কার বলতে চাই, দুর্গা পূজা তারা স্বাধীনভাবে করবে, কোনো মুসলিম সমাজের কেহ যাতে তাদেরকে ডিস্টার্ব করতে না পারে। এই জন্য আমরা উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্রবৃন্দ, মুসল্লিগণ সতর্ক থাকব। কেহ দুষ্কৃতিকারীরা এই মন্দিরের উপর আক্রমণ করে সাধারণ মুসলমানদের উপর, আলেমদের উপর চাপাই দিতে পারে। ঠিক না বে ঠিক? এই ষড়যন্ত্র করার সম্ভাবনা আছে, গোয়েন্দা রিপোর্ট আছে। এই জন্য বলবো, আমরা নিজেরা প্রয়োজন হলে মূর্তি দুর্গা পূজা পাহারা দিব, কেহ যাতে তাদের কোনো ক্ষতি করতে না। ইসলাম মানবতার ধর্ম, অধিকার প্রতিষ্ঠা করার ধর্ম। প্রত্যেকের অধিকার যথাযথ পালন করতে হবে, আদায় করতে হবে। ইসলামে আছে নারীর অধিকার, ইসলামে আছে শ্রমিকের অধিকার, ইসলামে আছে সমাজের দুর্বল, দুস্থ, দুঃখী, অসহায়, দরিদ্র তাদের অধিকার।
ইসলামে আছে মাতা পিতার অধিকার, ইসলামে আছে প্রতিবেশীর অধিকার, ইসলামে আছে শিশুর অধিকার, ইসলামে আছে কর্মচারীর অধিকার। আছে কি আছে না? এগুলো বললে অনেক সময়ের প্রয়োজন। ইসলামই একমাত্র ধর্ম, যে ধর্ম পৃথিবীর মধ্যে শান্তি সৃষ্টি করতে পারে। আমরা শান্তি চাই, ঢাকাবাসী শান্তি চায়, বাংলাদেশি শান্তি চায়, প্রত্যেকটি মুসলমান শান্তি চায়। চায় কি চায় না? ইসলামের মধ্যেই আসে শান্তি। আমরা ইসলাম শান্তির ধর্মের উপর বিশ্বাস করব এবং কোরআন সুন্নাহর বিধানগুলো আমরা মেনে চলব। ওয়াইজিনে কেরাম, ওলামায়ে কেরাম তাফসীরের মধ্যে, মাহফিলগুলির মধ্যে যেই বয়ান করেন, এই ইসলামের সৌন্দর্য মানুষের সামনে আমরা প্রকাশ করব। আর আমাদের যারা পাবলিক আছি, আমাদের কর্তব্য কোরআন সুন্নাহর এই বিধানগুলো শুনে আমরা পালন করব, বাস্তবায়িত করব। রাজি আছেন? প্রতিবেশীকে কষ্ট দিব না, মা বাপকে কষ্ট দিব না, আত্মীয় স্বজনকে কষ্ট দিব না, পথিককে কষ্ট দিব না। আপনার সাবিল ওমা মালাকাত আইমানুহুম, এবং কর্মচারী, শ্রমিক, প্রত্যেক বাসার মধ্যে কাজের ছেলে আছে, কাজের মেয়ে আছে, দোকানের মধ্যে কর্মচারী আছে, কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। প্রত্যেকের সাথে সৎ আচরণ করতে হবে। রাজি আছি আমরা? আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, রাখলাম আল্লাহর হক। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার। ওয়াবিদিল কুরবা, আত্মীয়র সাথে সদ আচরণ। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে সদ আচরণ করো। এতিম আছে না? এতিম অর্থ হলো পিতৃহীন সন্তান, নাবালেগ, যার বাবা নাই, 15 বছরের নিচে তার বয়স, মা থাকুক বা না থাকুক, বাবা নাই, সে এতিম। এতিমের হক নষ্ট করবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, জুলুম করে যারা এতিমের সম্পদ ভক্ষণ করবে, তারা যেন পেটের মধ্যে অগ্নি ভক্ষণ করে। সাবধান। আর মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেছেন আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। দুইটা আঙ্গুল দেখছেন, এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি, এতিমকে লালন পালনকারী আমি নবীর সঙ্গে জান্নাতে পাশাপাশি থাকবে। এতিমের হক আদায় করো, এতিমের সাথে সদ আচরণ করো। আর এক হাদিসে আসছে, হাদিস পড়ার সময় নাই, এতিমের মাথার মধ্যে হাত বুলাইলে এই মাথার যতটা চুল আপনার হাতকে স্পর্শ করবে, এতটা নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখবে। ইসলাম শান্তির ধর্ম। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে সদ আচরণ করো। ওয়াল জারিল জুনুব, প্রতিবেশী আছে না? দেখছেন প্রতিবেশী কথা আল্লাহ কোরআনে বলছেন, তোমার পাশের যে বাড়ি, পাশের যে ঘর, পাশের যে দোকান, তার সাথে তোমার সদ আচরণ করতে হবে। ওয়াল জারিল জুনুব না, প্রথমে ওয়াল জারিজিল কুরবা। অনেক প্রতিবেশী আছে, আবার আত্মীয় আছে না? প্রতিবেশী আছে, ভাই, চাচা, মামা, প্রতিবেশীও আবার আত্মীয়। ওয়াল জারিল জুনুব, আত্মীয় না, আপনার পাশে বাড়ি করছে, তিনি আত্মীয় না কিন্তু প্রতিবেশী, তার লোকে সদাচরণ করে। ওয়াল জারি আল জুনুব ওয়াস-সাহিবি বিল জাম, প্রতিবেশী না কিন্তু আপনার সফর সঙ্গী, একসাথে সিঙ্গিতে উঠছেন, একসাথে বাসে উঠছেন, চট্টগ্রাম যাবেন, একসাথে ট্রেনে উঠছেন, আপনি চট্টগ্রাম যাবেন, কুমিল্লা যাবেন, সে হইল সফর সঙ্গী। পরিচয় নাই, আপনার বাড়ি ঢাকা, আরেকজন বাড়ি মুন্সিগঞ্জ, দুইজন বসছে, কিছুক্ষণের জন্য তিনি আপনার সাথী হয়ে গেল। তার সাথে সিট নিয়া, কথা কাটাকাটি নিয়া দুর্ব্যবহার করতে পারবে না। আল্লাহ বলছেন সেই সফর সঙ্গী ব্যক্তির সাথে তুমি সদ আচরণ করো। আর কি বলবেন? আর কি বলেন? সবার সাথে ওয়াস-সাহিবিল জাম
ওয়াবিনিস সাবিল মুসাফির, আপনার ধুলাই পারে বসবাস করেন, এক লোক আসছে বিন্দেশি, সে মনে করেন রংপুর থেকে আসছে, সে নরম অপরিচিত, তার সাথে দুর্ব্যবহার করার অনুমতি ইসলাম দেয় না। ওয়াবিনিস সাবিল ওয়ামা মালাকাত আইমানুকুম, গোলামবান্দি, এখন তো গোলামবান্দি নাই, এখন আছে শ্রমিক, এমন আছে কর্মচারী, এই তাদের সাথে দুর্ব্যবহার করতে পারবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না, অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। সবার সাথে মিলে থাকবা, হাসি মুখে কথা বলবা। আল্লাহ রাসূল বলছেন আর কিছু দিতে পারো নাই, তোমার প্রতিবেশীকে, তোমার বন্ধুকে কি করবা, একটু হাসি দাও। ও তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, তোমার একজন মুসলিম ভাইয়ের চেহারার দিকে তাকাইয়া হাসতে পারবা তো? হাসতে পারবা তো? আরে হাসতে পারবেন না, টাকা খরচ হবে, কষ্ট হবে। তো একজন মুসলিম ভাইয়ের চেহারার দিকে তাকাইয়া তুমি যদি হাসো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সৎকার সওয়াব দান করবেন। যাক, আবার মাহফিল শুরু হয়ে গেছে, আপনারা সকলে চলে আসেন। মাঠও মোটামুটি শুকিয়ে যাচ্ছে, উলামায়ে কেরাম উপস্থিত আছেন, আপনারা মূল্যবান বয়ান শুনবেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।